আসলে আমি এবং কি আমার খালাতো ভাই আমরা খুব একটা ছোট বড় ছিলাম না। ওই আমার থেকে ৩-৪ বছরের বড় ছিল। আমি ছোট ছিলাম। তো ছোটকাল থেকেই আমরা একসাথে খেলাধুলা করতাম, একসাথে পড়াশোনা করতাম, একে অপরকে অনেক ভালোবাসতাম। কিন্তু এই ভালোবাসা ওই ভালোবাসা ছিল না। ছোটকাল তো বুঝিনি যে কী ভালোবাসা। একসাথে খেলাধুলা করতাম, অনেক জামাই বউ খেলতাম, এটা করতাম ওটা করতাম। ছোটকাল যখন করে জামাই বউ খেলছি, ওই আর আমি মিলে, আমার খালাতো ভাই আর আমি মিলে, তখন ও থাকছে জামাই, আমি থাকছি বউ। ও আমারে নিচে শোয়াইছে, অনেক আদর টাদর করছে। তো আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে গেছি, তো এখন হঠাৎ করে ও বলতেছে যে সুন্দর একটা কথা বলি। আমি কই হ্যাঁ বলো, কি বলবা? বলতেছে তুই কি সব বলে গেছোস? আমি কই না, কি বলবো আমি? কয় আসলে ছোটকালের জীবনটাই সুন্দর না। বই কেন হঠাৎ করে এই কথা কইতেছোস? তুই তুই করে কথা বলি। কয় দেখ, ছোটকালে তুই আর আমি কত একসাথে খেলছি, দুষ্টুমি করছি, আমি তোর জামাই সাজছি, তুই বউ সাজছস, আমরা কত কিছু করছি, কেউ আমাকে কিছু কয় নাই। আর এখন যেন কি আমরা বড় হয়ে গেছি, তোর সাথে যদি আমি এখন একটু একা কথা কই, তাহলে মন কর খালার আগারে ই করে মানসি দেয়া ওটা বলে। আর ছোটকালে কেউ কিন্তু কিচ্ছু বলে নাই। আমাকে তখন তো ছোট ছিলাম, এর লেগে কেউ কিছু বলে নাই। এখন তো বড় হয়েছি, এখন তোরও 2 দিন পর বিয়ে শাদী হইব, আমারও বিয়ে শাদী হইব, মানে এখন সবার চোখে লাগতেছে, এর জন্য আর কি, বুঝছ নাই? আর এগুলো দেখলে তো মানুষ খারাপ কইব। পরে বললো জানিস, আমি না তোর অনেক মিস করি, তোর অনেক ভালোবাসি। আমি কই আমিও তো তোর অনেক ভালোবাসি। সেটা তুই যখন না থাকোস তখন অনেক খারাপ লাগে তোর জন্য, যেহেতু আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি। পরে হঠাৎ করে বলতেছি যে ছোটকালে আমরা যে জামাই বউটা খেলছি, তোর কি বড় হয়ে মন চায় না যে আমি তোর জামাই হই, তুই আমার বউ হবি? আমি কই মনে হয়, কিন্তু এটা কি সম্ভব? তুই তো আমার খালাতো ভাই লাগোস। কই খালাতো ভাই লাগে তো কি হয়েছে? ধর আমি তোর জামাই, আমি তোরে বিয়া করলাম। আমি যা মজা করিস না তো। পরে একদিন 2 দিন এরকম করতে 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 ও কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগতো, কিন্তু সম্পর্ক ভালো দেখে কখনো কিছু বলি নাই। পরে আমারও অনেক ভালো লাগতো। পরে আমার করছে তুই যদি আমার দুষ্টুমি মনে করিস, আসলে আমি দুষ্টুমি করি না, যা কই মন থেকে করতেছি। আমার না অনেক ইচ্ছা তোর এক সত্যিকারের বউ বানায় কাছে পাইতে। পরে আমি বললাম সত্যি কথা কইতেছিস, তাহলে এটাই কর, আব্বা আমারে ক, খালা খালুরে কইলি তো হয়ে যায়। কয় কি না, হ্যাঁ গো কম না, আগে তুই আর আমি দুজনে ভালোবাসমু, দেখমু, জামাই বউ খেলমু, তারপর আমি কইরা থেকে এখন ছোটোকাল নাকি যে আমরা জামাই বউ খেলমু, ওই ছোটোকাল যে আমি খেলছি অমনি খেলমু। পরে এখন তো যেহেতু বড় হয়ে গেছে, আগে তো কিছু ছিল না, কিছু হয় নাই, এখন তো বড় হয়ে গেছে, এরকম জামাই বউ খেলতে খেলতে ওর আর ওনার ভিতরে একটা কিছু হয়ে গেল। ও যখন আমার সালোয়ারটা খুলে সম্পূর্ণ আদরটা দিল, আমার সাথে কিছু একটা করলো, আমার অনেক ভালো লাগলো। আমি তো মনে করছি আমার সত্যি সত্যি এগুলো বলতেছে, আমার ভালোবাসা, আমার বিয়ে করবো দেখে। পরে এরকম দীর্ঘ কয়েকদিন হইলো, অনেক ভালো লাগলো। পরে হঠাৎ করে আমি বললাম যে এগুলো যে আমরা করতেছি, তাহলে এখন খালারে ক বিয়ে করতে। তখন আমার বললো আরে না, এখন না, দেরি আছি, সময় আসুক তারপরে। পরে হঠাৎ করে শুনলাম যে ওনাকে অন্য একটা মেয়েরে ভালোবাসে। পরে আমি বললাম যে কিরে, তুই আমারে ভালোবাসিস, আমারে বিয়ে করবি, এখন আবার অন্য মেয়ে তোর জীবনে? আমারে বলল আসলে তোর সাথে আমি কখনো ভালোভাবি নেই বা ভালোবাসি নেই। আমি ছোটোবেলা একসাথে বড় হয়েছি, আমরা আগে জামাই বউ খেলছি, তাই এখন বড় হয়ে কেমন লাগে তাই দেখলাম, মানে আমার মনটা তখন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আমি ভাবলাম যে এটা আমি কী করলাম, তোর জন্য আমি সব কিছু শেষ করলাম, আমার সব কিছু দিয়ে দিলাম। কয় তাতে কী হয়েছে, তোর জিনিসটা তোরই আছে, খোয়াই গেছে নাকি? আমি অন্য একটা মেয়েরে ভালোবাসি, ওরে বিয়ে করুম, তার মানে আমার কোনো কুল কিনারা নাই, আমি কী করুম? তখন যে আমি আমার ফ্যামিলিরে বলবো যে মা ওই আমার সাথে এগুলো করছে, হ্যাঁ ও কষ্ট পাইব, তো এই কথাটা ওরা আমার ভিতরেই রইল, কাউরে কিছু বললাম না। তো এইভাবে যখন কয়েকদিন গেল, যাইতে যাইতে ওর সাথে আমি আর কথা বলতাম না, ও আমার সাথে কথা বলতো না। তো এইগুলো করতে 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 করতে
একদিন হঠাৎ করে সবাই আমার বিয়ে ঠিক করছে, আমার বিয়েতে দিল। বিয়ে করার পরে স্বামীর ঘরে গেলাম। স্বামীর ঘরে যাওয়ার পরে আমার চিন্তা ভাবনা একটাই ছিল যে আমার জীবনে একটা পুরুষ স্বামী হয়েছে, ওরা আমি স্বামী হিসেবে নিয়েছি, আমি আর কাউরে মেনে নেব না। বাপ মায়ের কথা মতো বিয়ে করছি। তো আমার জামাইরা আমি করলাম যে দেখেন, একটা কথা বললে আপনি রাগ করেন না, আসলে আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আমার বাপ মা আপনার সাথে মানে বিয়ে পড়াই দিছে, তো আমি একটা ছেলেরে ভালোবাসি, আর সেই ছেলেটারে আমার খালাতো ভাই। পরে লোকটা অনেক ভালো ছিল। সে বলল যে তুমি তো অন্য একজনকে ভালোবাসো, তাহলে আমার জীবন নষ্ট করলা কেন? পরে বললাম যে সব ঘটনা খুলে করলাম। খুলে করার পরে সেও সব কিছু বুঝলো। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, যেহেতু তুমি ওকে ভালোবাসো, তুমি ওকে চাও, তাহলে আমি কিছু একটা করতেছি। পরে অজিমকে মা বাবার সাথে কথা বললো বা ওর ফ্যামিলির সাথে কথা বললো, ওরে নিয়ে ওর ডাকলো, ডেকে বললো যে তুমি ওর জীবনটা শুধু শুধু নষ্ট করছো, স্বপ্ন দেখাইছো, ও তোমার জায়গাটা অন্য কাউরে দিতে পারবো না, তোমারে ভালোবাসি, নয় ওকে বিয়ে করবে, তাছাড়া কিন্তু দেখে এলাকাবাসী সাথে কী হয়। পরে জানি কি সবাই চাপ টাপ দিল। পরে চাপ দেওয়ার পরে ও রাজি হয়ে গেল বিয়ে করার জন্য। পরে এই লোকটা আমার ওর সাথে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি কখনো আমার ওই স্বামীর কথা ভুলবো না, যে স্বামী আমাকে এত দূর আগায় দিচ্ছে। কোনো স্বামী চায় না যে তার স্ত্রীকে অন্য একজন হাতে তুলে দিতে। হয়তো মহান কোনো ব্যক্তি ছিল, এর জন্যই তার বউরে অন্যজনের হাতে তুলে দিছে। তো আল্লাহর রহমতে আমি এখন ভালোই আছি, সুখে শান্তিতে আছি। তার জন্য আমি বেশি বেশি করে দোয়া করি, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে।